কাট করে নিয়ে যে ওই জায়গাটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেলল। অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য, এরকম ব্যক্তিদের গান ঢুকতেছে। সেটা কি? আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নওজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ধন রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আসবে কেউ ফেরে না খালি হাতে খাজা তোমা। নওজুবিল্লাহ মিন যালিক। কি বলে এগুলো? কি বলে এগুলো? এত কথা শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো। আমি তো দালাল হয়ে গেছি, মানুষ বলতেছে। কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে, যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে, সমালোচনা করেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করে, আল্লাহ তাকে মাফ করে দেয়। আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না। একজন শাইখ আহমদুল্লাহ না থাকলে দেশের এই জাতির দিনের অনেক বড় ক্ষতি হবে। শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শাইখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগে পেয়েছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? আমি আপনার সাথে বহস করব। আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম, চ্যালেঞ্জ দিলাম, কার সাথে কি পাই? কিছু কিছু আকীদার মানুষ একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে, যেভাবে ট্রিট করে, একজন মুশরিক, মুনাফিক, কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরের নবুয়ত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী? এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? দ্বিতীয়ত শাইখ আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা? তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না? তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো, যে আপনারা সমাধান করতে পারেন কিনা। দেখেন, কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে, যে বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে। যেমন আপনাকে একটা কথা বলি, নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি, কেউ নাভির নিচে, নাভির উপরে, কেউ বুকের উপরে হাত বাঁধি, প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে। প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে। এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সবকিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ, এগুলো মানা যাবে না, তাহলে আপনি এখানে জুলুম করলেন, এটা উচিত না। কিছু বিষয় একাধিক বর্ণনা মানে দুই ভাবে এসেছে। তো সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের মধ্যে ইখতিলাফ ছিল, তাবেঈনদের মধ্যে ছিল, পরবর্তী স্কলারদের মধ্যে ছিল, সালফে সালেহিনদের মধ্যে ছিল, বর্তমান সময়েও আছে। এটা থাকবে কিয়ামত পর্যন্ত। সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে? আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন, তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কি। সেটা হানাফি মাযহাবের হতে পারে, শাফি মাযহাবের হতে পারে, মালিকি মাযহাবের হতে পারে, তার রায়টা কি। দুই নম্বর বিষয়, 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগে পেয়েছিলেন? এই কথাটা মূলত শাইখ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা, সম্ভবত উনি এই যে চাঁদনী চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যে একটা মাহফিল হয় কোন মসজিদে জানো, ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা, মূল ভিডিওটা দেখেন, আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে, এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি, শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমে প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নিই। ইভেন এই যে আব্দুল জাহির মাহমুদ যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম। কোরআনুল কারীমে আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবেন। লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যায় না। এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না, লা তাকরাবুস সালাহ আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যায় না, আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছে যায় না। এখন কখন? আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে, ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় না, নাপাক অবস্থায় দাঁড়ায় না। এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন। সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে, আমার লেকচার বলেন, আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন, আব্দুল্লাহ সাহেবের লেকচার বলেন, XYZ যে কোনো স্কলারের লেকচার কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায়। একটা পজিটিভ বিষয়কে নেগেটিভলি উপস্থাপন করা যায়। আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে, শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন, এখন ইউটিউবে আছে। প্রশ্নটা শাইখ এইভাবে করছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না।
তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রাসূল কোন ধর্মের অনুসরণ করতেন না, নাকি অনুসরণ করতেন? অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন। তাহলে শায়েখকে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা শায়েখ ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এইভাবে করেছে, সেই প্রশ্নটা শায়েখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেলল। জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন, যে সবসময় তর্কে জড়ায় না, ঝগড়া বিবাদে জড়ায় না। কারণ যেই গাছের যত ফল বেশি, সেই গাছটা তত নত বেশি। এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে, যত বেশি আম গাছটা তত নত। এত কথা শায়েখ আহমদুল্লাহ সাহেব নিয়ে বাংলাদেশে হলো। আমি তো দালাল হয়ে গেছি, মানুষ বলতেছে, কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে। এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে, কিন্তু আওয়াম ভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে। যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে, সমালোচনা করেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করে, আল্লাহ তাকে মাফ করে দেয়। তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই। কিন্তু শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট। আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না। আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না। একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এদেশের এই জাতির